সুপ্রিয় দেশ ও বিদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের সোনারোয়া গ্রামের আমার বাড়ির পূর্ব পাশের রাস্তায়। তো আমি এখন লতাপাতা বাজারের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো রাস্তার ডান পাশে দেখতে পাচ্ছেন বিশাল ধানক্ষেতগুলো ইতিমধ্যে লাগানো শুরু হয়েছে, প্রায় শেষ পর্যায়ে এই ছাদটা। আর এদিকে বাম সাইডেও ধানক্ষেত লাগানো শেষ পর্যায়ে রয়েছে। তো আমি এখন লতাপাতার দিকে দক্ষিণ দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম। কি নাম তোমার? এদিকে এদিকে সিনহা। তোমার আব্বুর নাম কি? ফরিদ মিয়া। কোনখানে বাড়ি? এদিকে দাঁড়াও একটু। কোন ক্লাসে পড়ো? রোল নম্বর কত হয়েছে গো? আচ্ছা, তোমাদের তো এখনো নতুন বই দেয় নাই না? দিছে নতুন বই? এটা হচ্ছে আফতাবউদ্দিন মাস্টার সাহেবের বাড়ি, মরহম। আর ওনার বাড়ির পূর্ব পাশের পুকুর, পুরাতন পুকুর, এটা খনন করা হয়েছে এবং চারপাশ দিয়ে ওয়াল করা হচ্ছে। তারপরে এর সামনে এটা হচ্ছে হাবাইদ্দাদারা বিল হিসাবে পরিচিত। তো আমি রাস্তা দিয়ে পূর্ব দিকে যাচ্ছি। এটা হচ্ছে বিপ্লব ব্যাপারীর বাড়ি। এটা মূলত দোসরাঞ্জাবও পড়েছে। স্কুলের ছাত্রীরা বাড়ি ফিরছে। হাই বলার মাইয়া, কি নাম? তামান্না। তানজিমা। কোন ক্লাসে পড়ো? আর তামান্না কোন ক্লাসে পড়ে? ফাইভে না? রোল নম্বর কত? তোমার নতুন বই দিছে? দেয় নাই? একটাও দেয় নাই? কতদিন পরে দেব বলছে গেছো? এটা হচ্ছে হাবাইদ্দাদারা বিল। এখানে একটা রাস্তার বাঁকা হয়েছে। এই বাঁকা রাস্তাটি সত্যি অনেক চমৎকার লাগে। হাবাইদ্দাদারা বিল দেখুন। এখানে একটা কালভার্ট করা হয়েছে। এখানে রাস্তার বাম পাশে টমেটো, পাতাকপি চাষ করা হয়েছে। এই রাস্তাটি সোজা পূর্ব দিকে দালাগড় বাজারের টোক রাস্তার সাথে সংযোগ হয়েছে। এই পাশে হচ্ছে দোসরাঞ্জাব গ্রাম, আর এটা হচ্ছে সোনারোয়া গ্রামের প্রবেশ পথ। এই রাস্তাটি মূলত 12 ফিট পাকা হতে যাচ্ছে, একেবারে বাগিয়া মধ্যপাড়া মসজিদের সাথে সংযোগ হয়েছে। আর এটা চলে গেছে সোজা চিনাডুলি বাগিয়া মোড়, একেবারে নদীর পাড়ে। আর এই পাশে চলে যাচ্ছে লতাপাতা। তো এখানে মোটামুটি একটা 4 রাস্তা হয়েছে। এই পাশের জায়গাটা এটা হচ্ছে তরগাঁও 7 নং ওয়ার্ড পড়ছে। এটা হলো সামনে মজিবুর ব্যাপারীর বাড়ি। এখানে একটি বসার জায়গা রয়েছে। এই রাস্তার ডান পাশের এরা বাড়িটা হচ্ছে
মজিবুর ব্যাপারীর বাড়ি। এটা হচ্ছে মরহম নাজির ব্যাপারীর বাড়ি, তাই না? একটু সামনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মরহম জলিল ব্যাপারীর বড় ছেলে মাহতাব ব্যাপারীর বাড়ি। ওর ভাই কিন্তু দরগা ইউনিয়নের চেয়ারম্যান ছিল খলিলুর রহমান সাহেব। তো এই রাস্তাটা এদিকে পূর্ব দিকে চলে গেছে। অধ্যাপক সানাউল্লাহ সাহেব এই রাস্তাটি করে গেছেন। সামনে ওনাদের ট্যাগ রয়েছে। উনি অবশ্য বর্তমানে আমেরিকা প্রবাসী। তো অধ্যাপক সানাউল্লাহ স্যার যদি এই রাস্তাটা দেখে বিদেশ থেকে, তাইলে আমার মনে হয় মোটামুটি একটা ভালো লাগার কথা। এই যে এটা হচ্ছে মাহতাব ব্যাপারীর বাড়ি। রাস্তার এই পাশে একটা বাড়ি রয়েছে, ডান পাশে। আর এটা হচ্ছে মরহুম সাবু চেয়ারম্যান সাহেবের ছেলে জামাল উদ্দিন আহমেদ সাহেবের জায়গা। চারপাশ বাউন্ডারি করা। এটা হচ্ছে প্রবেশ পথ। এই রাস্তাটি দিয়ে কিছু দূর এগুলি বাম পাশে দরগা ইউনিয়নের চেয়ারম্যান আইবুর শিকদারের বাড়ি। আমি এখন পূর্ব দিকে লতাপাতা বাজারের দিকে যাচ্ছি। প্রত্যন্ত গ্রামের ভিতর কি চমৎকার পাকা রাস্তা চলে গেছে। পরন্তু বিকেলবেলা মিষ্টি মাখা রোদ, খুবই ভালো লাগছে। এদিকে সূর্য ডোবার পূর্ব লগ্ন প্রায়। এখান দিয়ে একটি রাস্তা দক্ষিণে চলে গেছে। কিছু দূর গেলে শাহিদ শিকদার সাহেবের বাড়ি মরহম। রাস্তার বাম পাশে এই জায়গাটা পুরোটা গজারি গাছে পরিপূর্ণ ছিল। এখন এগুলো কেটে একেবারে সমান করে ফেলা হয়েছে। ওই যে দূরে বাড়িটা দেখা যাচ্ছে, এটা সাবেক চেয়ারম্যান খলিলুর রহমান সাহেবের ছোট ভাই সাকোয়াত ব্যাপারীর বাড়ি। আমি একটু সামনে এগোচ্ছি। এখানে সাকোয়াত ভাই একটা বাড়ি করেছে, ছোট্ট আকারের হলো, বেশ চমৎকার লাগছে। এখানে দেখা যায় বেশ কয়েকটা আম গাছ রয়েছে। এখানে রয়েছে কয়েকটি লিচু গাছ, খুবই সুন্দর লাগছে। এখানে মোশাকত ভাই বিশাল বাগান করেছে, বিশেষ করে মালটা গাছই বোধহয় একটু বেশি, তাই না? আর এখানে এই যে 12 মাসি কাঁঠাল, এগুলি আসলে মুচির মতো দেখা যাইতেছে, কিন্তু কাঁঠাল হবে কি না জানি না। তো এদিকে আরও আছে কয়েকটা গাছ। এই যে মুচির মতো দেখা যাচ্ছে। এই যে যেটা বলা হয় আঠাবিহীন কাঁঠাল, বিয়া এটা আঠাবিহীন কাঁঠাল বলে যে, ওইটা না? ওই পাশে রয়েছে লেবু গাছ, কলা গাছ, সব মিলে খুব অসাধারণ লাগছে। এই পাশে অনেকগুলো মালটার গাছ রয়েছে। কোথায়? হ্যাঁ, দেখছি।
মালটা গাছের সমস্যা হলো যে মালটা গাছ বোধহয় আমার মনে হয় খুব বেশি বছর থাকে না। এখানে একটা ছোট্ট গাছে বেশ ফুল হয়েছে, এই যে এখানে তো কোনো পাতা নাই, শুধু ফুল। কোনটাতে? আচ্ছা আচ্ছা। এখানে দেখেন শীতকাল, তারপরও দেখেন কত আম, চমৎকার, অসাধারণ। এই যে উপরে দেখেন একই জোপায় কত আম। একদিক দা আম, আরেক দিক দা দেখেন মুকুল। এই যে আমও বিভিন্ন সাইজের, কিছু আম একটু বড় হয়েছে। এই যে এই পাশে বিশাল জায়গা, এটা মরহুম আফতাবউদ্দিন মাস্টার, অধ্যাপক, আমেরিকান প্রবাসী অধ্যাপক সানাউল্লাহ সাহেব, ওনাদের জায়গা এটা। এই পাশটা একেবারে পাকা রাস্তার সাথে। এখানে ইচ্ছে করলে বিশাল আকারে একটা মিল কারখানা করা যেত, এবং এলাকাটা মিল কারখানা হলে পরে অত্র এলাকার অনেক বেকারদের কর্মসংস্থান হতো। আমি আস্তে আস্তে পাকা রাস্তার কাছাকাছি চলে যাচ্ছি। এখন পাকা রাস্তায় উঠে পূর্ব দিকে যাচ্ছি, লতাপাতা বাজারের দিকে। রাস্তার ডান পাশের পরন্ত বিকেলবেলার গ্রামীণ দৃশ্যটা একটু দেখে নিতে পারেন। ওই রাস্তাটি মরহুম শাহ সুখদেবের বাড়ির দিকে চলে গেছে। এখানে রাস্তার বাম পাশে আমার পথ ভাই হবি ভাইয়ের জায়গা। এখানে কিছু তরকারি ক্ষেত করা হয়েছে। এই হচ্ছে আমার ফুপুর বাড়ি। রাস্তার ডান পাশে একটু দেখে নিন, সামনে মসজিদ। মোটামুটি এটা হচ্ছে আমার ফুপুর বাড়ি, মসজিদ। দেখতে দেখতে একেবারে লতাপাতা বাজার চলে আসলাম। নেমে পড়ি। না না, বাজার পর্যন্ত। লতাপাতা বাজার মসজিদ। আসলাম একেবারে মেন রোডে, পার্সিয়ালপুর রাস্তা। আচ্ছা, লতাপাতা বাজার।
অবস্থা? ভালো, হ্যাঁ আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছেন? চলে এলাম লতা ভাই, ভাই এখানে ঘোরা বান্ধব। সুপ্রিয় দর্শক শ্রোতা, ভিডিও আর বড় করতে চাচ্ছি না, এখনই আপনাদের কাছ থেকে বিদায় নেব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসাদ ভাই, দেলোয়ার ভাইকে আসছে? ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম, শেষ করছি। দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।